তো আমার বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম সেশনে চলে আসলাম। সাথে আছে আমি জয়া এবং আমাদের সাথে আছে আমার বাংলার নির্বাহী সম্পাদক সোহেল অটল। সম্প্রতি একটা নিউজ আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে, নিউজ পেপার থেকে শুরু করে অনলাইন পোর্টালে, যেটা খুবই দুঃখজনক। শিশু নির্যাতন বা শিশু ধর্ষণ, মাগুরার একটি ঘটনা। তো এই বিষয়ে আমার কিছু প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, শিশু নির্যাতনের ঘটনায় আমাদের দেশের আইন আসলে কতটা কঠোর? এই যে এই ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি পাওয়ার মতো কোনো ধরনের কিছু কি হয়েছে আইন ব্যবস্থা? থ্যাংক ইউ জয়া। আসলে খুব দুঃখজনক ঘটনা এটা। মাগুরার যে ঘটনাটা ঘটেছে, শিশু ধর্ষণ, 8 বছরের একটা মেয়ে তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে ধর্ষিত হয়। তো এই ঘটনায় শুরুতে আমি নিন্দা জানাচ্ছি, দুঃখ জানাচ্ছি এবং কষ্টও হচ্ছে। ব্যক্তিগত জীবনে আমিও কন্যা সন্তানের বাবা, তো আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, তুমি যে কোশ্চেনটা করছো যে আইন আইন তো আসলে সব ধরনের, বাংলাদেশে যত ধরনের ফৌজদারি আইন আছে, অপরাধের বিচার করার জন্য যত আইন আছে, আইন তো আইনের জায়গায় ঠিক আছে। আইনের কিন্তু খুব একটা বেঠিক কোনো জায়গা আছে বলে মনে হয় না। এই শিশু বা নারী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। যে গত কয়েক বছর আগেই এটা সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড করা হয়েছে। আগে আরো কম ছিল, মৃত্যুদণ্ডটা ছিল না। এখন আমাদের বিদ্যমান আইনে মৃত্যুদণ্ডকে ইমপ্রুভ করা হয়েছে, অর্থাৎ আইনটা সর্বোচ্চ শাস্তি করা আইনে রাখা হয়েছে মৃত্যুদণ্ড। আইনে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো কি জানো? দুটো সমস্যা। একটা সমস্যা হচ্ছে যে আইনের এক্সিকিউশন, যে আইন অনুযায়ী সেটা যে কার্যকর করতে হবে, সেটা তো আমাদের বরাবর সব ধরনের অপরাধের বেলায় একই কথা প্রযোজ্য, যে এক্সিকিউশনটা ঠিকমতো হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে যে মোরাল জায়গাটা, যে নৈতিক জায়গাটা, আমাদের 8 বছরের একটা শিশু, ধর্ষণ করার জন্য 8 বছরের একটা শিশু, এটা কতটা অনৈতিক কাজ হইতে পারে, এই জায়গাটাতে আসলে যদি আমরা মানুষেরা, পুরুষেরা বা মানুষেরা যদি এই নৈতিকভাবে যদি এই বোধটা আমাদের না থাকে, তাহলে আইন করেও বা কি হবে? আইন তো করছি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে আইন করা হয়েছে, কিন্তু এই কার্যকারিতা আমরা ওইভাবে দেখতে পাই না। রাইট, সব ধরনের আইনের ক্ষেত্রেই বাংলাদেশে। কিন্তু ধর্ষণ একটা খুবই মারাত্মক ধরনের একটা অপরাধ। সকল অপরাধী খারাপ। ধর্ষণটা হ্যাঁ খুবই খারাপ, নোংরা টাইপের, জঘন্য টাইপের খারাপ। জি। আজ তো আন্তর্জাতিক নারী দিবস। আজকের এই দিনে নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত হইতেছে। এটা আমাদের সমাজের জন্য আসলে কতটা লজ্জাজনক? অবশ্যই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। সমাজের জন্য এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ধর্ষণ পৃথিবীর সব দেশেই আছে, এটা সত্য যে পৃথিবীর উন্নত সভ্য দেশেও ধর্ষণ হয়, কিন্তু আমাদের দেশের যে অবস্থা, ধর্ষণের যে অবস্থা, যে রেকর্ড, এই রেকর্ডটা লজ্জাজনক। এর পেছনে কারণ কি? রেকর্ডটার পেছনে কারণ প্রধানত আমি দুইটা কারণ বলবো। একটা কারণ হচ্ছে যে এরকম কি যে অপরাধ করে ছাড়া পেয়ে যাওয়া, সহজেই আইনের থেকে বের হয়ে যাওয়া, সেটা দ্বিতীয় কারণ। প্রথম কারণটা হচ্ছে যে নৈতিক অবক্ষয়। আমাদের সমাজের মানুষের নৈতিক অবক্ষয় এমন জায়গায় যে ঠেকেছে যে মানুষ শিশু ধর্ষণ, 8 বছরের শিশু ধর্ষণের মতো এত গ্লানিকর ঘটনা আমাদেরকে সহ্য করতে হচ্ছে। হ্যাঁ, প্রথম কারণটাই মনে করি যে নৈতিক অবক্ষয়। আর দ্বিতীয় কারণটা হচ্ছে ওইটা যে এই ধরনের ঘটনা ঘটার পরেও অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, অভিযুক্ত ছাড়া পেয়ে যায় বা সর্বোচ্চ শাস্তিটা তার হয় না। আর আরেকটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে এই ধরনের ঘটনাগুলো যখন ধর্ষণের ঘটনা ঘটে বা নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটে, সেখানে গণমাধ্যমের ভূমিকা আসলে কি হয়? আমরা দেখি যে গণমাধ্যমগুলো, বিশেষ করে কিছু কিছু গণমাধ্যমগুলো ধর্ষিতা নারী বা নির্যাতিত নারীর কোনো ধরনের গোপনীয়তা রক্ষা করে না। সরাসরি তারা বিভিন্ন ধরনের ফুটেজ তারা অনলাইনে বা পোর্টালে ছাপিয়ে দেয়। তো এই বিষয়ে হচ্ছে ভুক্তভোগী এবং তার পরিবারের গোপনীয়তা রক্ষা করা, এটা কি আমাদের গণমাধ্যমের উচিত না? অবশ্যই উচিত। এটা শুধু উচিত না, এটা আইনই আছে।
গণমাধ্যমের নীতি পরিপন্থী, যেটা তুমি বললে এতক্ষণ, যে ভুক্তভোগীর ছবি প্রকাশ করা, ভিডিও প্রকাশ করা, ধর্ষিতার ছবি প্রকাশ করা, এটা কোনোভাবেই গণমাধ্যমের নীতির পক্ষে যায় না। এটা মানে গণমাধ্যম আইনেও এটা নেই। গণমাধ্যমকে অবশ্যই এখানে সচেতনভাবেই ভুক্তভোগীর, এ ধরনের কেসের ভুক্তভোগীর ছবি ছাপা যাবে না। এটা গণমাধ্যম নীতির সম্পূর্ণ পরিপন্থী। হ্যাঁ, এখন এই ঘটনাগুলো ঘটতেছে দুটো কারণে ঘটে। একটা হচ্ছে যে হয় ওই সংশ্লিষ্ট গণমাধ্যম এই নিয়মটা জানে না, আর দুই হচ্ছে যে এই সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর আসলে গণমাধ্যম হয়ে ওঠার কোনো যোগ্যতাই নেই। ব্যাঙের ছাতার মতো গণমাধ্যম না বাংলাদেশে, ব্যাঙের ছাতার মতো গণমাধ্যম, তারপরে ইসের মতো কি বলে এটাকে, মানে যত্রতত্র সাংবাদিক, হ্যাঁ, এরা হয়তো এই নিয়ম জানেই না, অথবা এটা একদম মৌলিক জায়গা সাংবাদিকতা, যে তুমি ধর্ষিতার ছবি প্রকাশ করা যাবে না, এটা একদম মৌলিক জায়গা, গণমাধ্যমের নীতির মধ্যেই আছে। তো যারা করতেছে হয় তারা এটা জানে না, এবং তারা অবশ্যই সম্পূর্ণরূপে অযোগ্য, গণমাধ্যম হিসেবে অযোগ্য। যে সাংবাদিকরা সেখানে কাজ করেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে তারাও এটা জানেন না, না জেনে এগুলো করতেছেন, অথবা তাদের এই নীতি নৈতিক বোধটাই তাদের মধ্যে নেই যে ধর্ষিতার ছবি প্রকাশ করা যাবে না। এই মাগুরা ঘটনাটা আমাদের আসলে সমাজের একটা চিত্র তুলে ধরতেছে। শিশু নির্যাতন, শিশু ধর্ষণ খুবই ভয়াবহ। এই ঘটনাগুলো আসলে ঘটে কি করে? আমরা নারীরা তাহলে তো ঘরের ভিতরে নিরাপদ না, বাইরে তো দূরে থাক। সেক্ষেত্রে আরেকটা হচ্ছে পিছনের কারণগুলো কি কি? কারণ একটা শিশু কেন ধর্ষণ হয়? এটা তো একটা বিকারগ্রস্ততার লক্ষণ। হ্যাঁ, এটা একটা কথা ঠিক বলছো তুমি। যে কোনো ধর্ষণই আমার কাছে মনে হয় যে কোনো ধর্ষকই মানসিকভাবে বিকারগ্রস্ত, তাই না? তা কিন্তু এটা যদি আরো স্পেশালি দেখি, একটা শিশু, 8 বছরের শিশু, ধর্ষণ করার জন্য তো তোমার মানে সেক্সুয়াল অ্যাপিল থাকা লাগবে। একটা 8 বছরের শিশুর মধ্যে এমন কি অ্যাপিল থাকে যার জন্য একজন পুরুষ মানে ধর্ষণ করতে উদ্বুদ্ধ হতে পারে, তাই না? তা এটা এটা মানে নাথিং বাট মানসিক বিকারগ্রস্ততা। মানসিক বিকারগ্রস্ততা ছাড়া এটা কোনোভাবেই এটা 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করা সম্ভব না, তাই না? আর তুমি যেটা বললে যে ঘর থেকে বেরোনোর বিষয়টা, এটা উদ্বেগজনক, আমি তোমার সঙ্গে একমত। এই পরিস্থিতিটা খুবই উদ্বেগজনক। আমরা যখন বড় হয়েছি, মফস্বল শহর থেকে আমরা যখন বড় হয়েছি, তখনও এত ভয়াবহ চিত্র আমাদের সমাজে ছিল না। আমাদের বোনেরা, আমাদের আগের যারা আগের জেনারেশনে যারা ছিলেন, তারা ঘর থেকে বেরোতেন, নির্বিঘ্নেই বেরোতেন। কখনোই তাদেরকে এই দুশ্চিন্তায় ঘর থেকে বেরোতে হতো না যে রাস্তায় আমাকে একটা বাজে পরিস্থিতির মুখে, হ্যাঁ হতো না তা না, পরিস্থিতি অনেক সময় ঘটে যেত, কিন্তু এখন যতটা উদ্বিগ্ন থাকেন পরিবারের লোকজন, স্বজন, যে আমার মেয়ে ঘরের বাইরে যাচ্ছে, ও কি সুস্থ স্বাভাবিকভাবে ফিরতে পারবে কিনা। আমার মনে হয় আমাদের সময় 90 দশকে কথা বলছি আমি, ওই সময়ও এত উদ্বিগ্নতা পরিবারের ছিল না। একটা মেয়েকে ঘর থেকে বের হইলে তার ঘরে ফিরে নিয়ে এত টেনশন থাকতো না, হ্যাঁ, যে কোনো ক্ষতি হয়ে যাবে, কোনো অঘটন ঘটবে, এত উদ্বিগ্ন পরিবারের সদস্যরা থাকতো না। তার মানে চিত্রটা আসলেই এখনকার দিনে আমরা দিন দিন সভ্য হওয়ার কথা আমাদের, কিন্তু আমরা অসভ্য হচ্ছি মনে হচ্ছে এদেশে। আজকের এই ঘটনাটা আসলে আমাদের জন্য দুঃখজনক এবং সেই সাথে লজ্জাজনক। অবশ্যই আমাদের সকলেরই উচিত সেই শিশুকে এবং শিশুর পাশে দাঁড়ানো। দর্শক, আজকের জন্য এতটুকুই। পরবর্তীতে আমরা আবারও নতুন কোনো টপিকে হাজির হব। ধন্যবাদ সকলকে।